আল্লাহর শান্তির জায়গা জান্নাত বেহেশত আছে। পরে করে বলুন মারহাবা। এজন্য আমরা সর্ব অবস্থায় আদব রক্ষা করতে হবে। ঈমানের পরেই আদব। তরিকায়ে মেজবান্ডারিয়ায় একটা মানুষ যখন দাখিল হয় তখন সেখানে প্রথমেই যে সাগরে ডুব দিতে হয় সেই ডাক সাগরটাই হইল আদবের সাগর। কথা বলেন ঠিক কিনা? এই আদব, মোহাব্বত, প্রেম, আদব আর প্রেম এই দুইটার বাস্তব প্রশিক্ষণের জায়গা হলো মেজবান্ডার দরবার শরীফ। পড়ুন না মারহাবা। এজন্য ইমামে আহলে সুন্নাত, ইমাম ইশক ও মোহাব্বত সৈয়দ শেরে বাংলার আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কালাম আছে, যদি ধনী হইতে চাও গরিবুল্লাহ শাহর দরবারে যাও, সেখানে গিয়ে আল্লাহর দরবারে হাত তোলো। আর যদি মামলা মুকদ্দমায় রেহাই পাইতে চাও তাহলে শাহে আমানতের দরবারে যাও। আর যদি পরীক্ষা নিরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাইলে মিসকিন শাহর দরবারে যাও। আর যদি আদব মোহাব্বত ধারণ করে আল্লাহর ওলি হতে চাও তাহলে আর দেরি করো না, মেজবান্ডার শরীফ চলে যাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 মারহাবা। মোহাব্বতে করি সালাত ইয়া রাসূলুল্লাহ। तो खाए हम नशीनी बाखुदा गुनशीनी दर हुजूर औलिया सला सुनिया। चलो अगर हो चलो आए नूर खुदा, चलो अगर हो या हबीबे किबरिया सला सुनिया। যখন গৌসুল আজম মেজবান্ডারি আদবওয়ালা মোহাব্বতওয়ালা একটা অন্তর পায়, হৃদয় পায়, কলব পায়, তখন বেলায়েতের একটা নজর দিয়ে বস এক নজরে এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক নজর হেরে যাবে দিলের পর্দা যায় তার ছিঁড়ে, ঠিক কিনা? এক নজর হেরে যাবে দিলের পর্দা যায় তার ছিঁড়ে। আরে আউলিয়া বানাইতে পারে বাবা মাওলানাই, হায়রে আউলিয়া বানাইতে পারে বাবা মাওলানাই, আউলিয়া বানাইতে পারে বাবা মাওলানাই। শোনো আউলিয়া বানাইতে পারে বাবা মাওলানাই। ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি যদি আয় তোরা, ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি যদি আয়। আজব শানে খেলে আমার বাবা মাওলানাই, আরে আজব শানে খেলে আমার বাবা মাওলানাই, আজব শানে খেলে আমার বাবা মাওলানাই, আজব শানে খেলে বাবা মাওলানাই। ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি যদি অমন, ভান্ডারে ভান্ডারের খেলা দেখবি যদি। উচ্চ স্বরে বলুন মারহাবা। সেখানে এক আজব খেলা খেলে গৌসুল আজম, কুল কিনারা তোকায়ে পাবেন না, এক অনন্ত সাগর। সবাই বলি মারহাবা। এই এক অনন্ত সাগর মেজবান্ডার দরবার শরীফ, সেখানে ঢোকার পরে কুল কিনারা খুঁজে পাওয়া বড় বড় আল্লাহর আউলিয়ারা আসছে গেছেন, গিয়ে তারা মন্তব্য করেছেন মেজবান্ডার দরবার কুল কিনারাহীন একটা বেলায়েতের মহাসাগর। প্রত্যেকটা রওজায়ে পাকি আওলাদে পাকগণ বেলায়েতের সাজে সেজে আছেন। তারা দুনিয়ার মাটির উপরে থাকতেও কাজ করতে পারে, তারা মাটির নিচে গিয়েও কাজ করতে পারে। তারা হলো আল্লাহ আউলিয়া, নবীর আওলাদ হুজুর গৌসুল আজম মেজবান্ডারি। বড় করে বলুন মারহাবা। বড় বড় দুশমন শত্রুরা গিয়েছিল, বন্ধু হয়ে ফিরে আসছে। বড় বড় আলেম বুজুর্গ বিভিন্ন ফতোয়া নিয়ে গিয়েছিল, ফতোয়ার কিতাব ফেলে চরণে ভক্তি দিয়ে আল্লাহর ওলি হয়ে ফিরে আসছে। আমাদের চট্টগ্রামেই দেখবেন অসংখ্য, আর বাইরে তো আছে। আমিনুল হক ফরাদাবাদী কেবলা কাবা একজন আছে,
শরীয়তের একজন বড় মুফতি, শ্রেষ্ঠ একজন মুফতি, জ্ঞানের সাগর বাহারুল উলুম, গৌসুল আজম মেজবান্ডারির বিরুদ্ধে গিয়েছিল, কোরআন হাদিস নিয়ে গিয়েছিল। কোরআন হাদিস ফেলায় গৌসুল আজম মেজবান্ডারির কদমে ভক্তি দিয়ে আল্লাহর ওলি হয়ে ফিরে আসছে। ছিল আলেম, ছিল এলম, শুধু এলম ছিল, বেলায়েত ছিল না, বেলায়েতের এলম ছিল না, জাহিরি এলম ছিল। গৌসুল আজম মেজবান্ডারির কদমে যাওয়ার পরে আদব মোহব্বত দিয়ে যখন সেফ ঢুকাই দিয়েছেন, বাস জাহিরি এলমের পাশাপাশি গৌসুল আজম মেজবান্ডারি এলমে লাদুনি দিয়েছেন, বাতিনি এলম দিয়েছেন, এলমে বেলায়েত দিয়েছেন, বেলায়েত দিয়ে আল্লাহর ওলি বানায় পাঠিয়ে দিয়েছেন। গৌসুল আজম মেজবান্ডারি এখনো সেই ফয়েজ জারি আছে। গৌসুল আজম মেজবান্ডারি তো বলেছেনই, ওনার আওলাদ শাহেনশাহ বিশ্ব, আওলাদে রাসূল বিশ্ব ওলি শাহেনশাহ কিবলাই কাবা এই সমস্ত কালামগুলা করেছেন। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক একটা বাণী কোরআন হাদিসের অনেক বড় বড় তাফসীরের মতো লেখা যাবে। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বলেছেন, আমার এই যে বেলায়েতের যে গৌসুল আজম মেজবান্ডারির প্রভাব, এটা হাসর তো জারি থাকবে। উনি এই আপনার হিসাব ছাড়া গৌসুল আজম মেজবান্ডারি যাকে চায় তাকে দান করবে। ওই রকম একটা দরবারের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার সুনসিব হয়েছে, পড়ুন আলহামদুলিল্লাহ। এটা বড় ভাগ্যের বিষয়, এটা নসিবে থাকতে হবে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কোন দেশে? আরব দেশে। পৃথিবীটা দুই ভাগ, আরব দেশ আর অনারব, আরবি মানুষ আর অনারব।